হেই এইচএসসি, কি খবর? তোমাদের অনেকেরই অ্যালগরিদম ও ফ্লোচার্টে ধারা বিষয়গুলো নিয়ে অনেক সমস্যা দাঁড়াচ্ছে। তো সেই বিষয়টা নিয়েই আমাদের আজকের ক্লাস। ওকে, এখন প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আমরা জানবো যে ধারা কি জিনিস। ধারা হচ্ছে কিছু সংখ্যক সংখ্যা যদি যোগ আকারে থাকে তখন সেটা হবে ধারার ম্যাথ। ঠিক আছে, তখন সেটা কি হবে? ধারা। ওকে, ফার্স্ট অফ অল যে ধারার ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হবে। প্রথমত দেখো, এগুলো সকলগুলোই যোগফল। যোগফল এটা যদিও গুণ, কিন্তু এটার বিষয়ে পরে আসছি। আপাতত এগুলো সকল কিছুই যোগফল। যোগফলকে আমরা কি দিয়ে লিখি? সাম। ঠিক আছে, কি দিয়ে লিখি? সাম। এখানে শুরুতে যেই সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বলবো আই, অথবা তোমরা চাইলে এ দিতে পারো, তোমাদের গাইডে এ দেওয়া থাকবে, কিন্তু তোমরা চাইলে এ অথবা আই বোথ যে কোনো একটা ইউজ করতে পারো। এখন প্রথমে যেটা আই আছে সেটা হচ্ছে আই ইকুয়াল 1। ওকে, এর পাশাপাশি লাস্টে যে সংখ্যাটা আছে সেই পর্যন্ত আমাদের যোগটাকে চালাতে হবে, অর্থাৎ একটা শর্ত তৈরি হবে, যেটা হচ্ছে দেখো যে এন সংখ্যাগুলোর থেকে এগুলো সকল কিছু কি ছোট। কেন? কারণ এগুলো বড় হচ্ছে ধীরে ধীরে। ফাইন, এগুলো কি হচ্ছে? এগুলো ধীরে 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 বড়র দিকে আগাচ্ছে, তার মানে কি এন গ্রেটার দেন হবে। তাহলে আই, সরি, এন গ্রেটার দেন ইকুয়াল আই। আমরা জানি যে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে গ্রেটার দেন ইকুয়াল এভাবে লেখে, কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে গ্রেটার দেন এন্ড ইকুয়াল আলাদা আলাদা ভাবে লিখতে হয়। ওকে ফাইন, দেন এন গ্রেটার দেন আই আর একটা শর্ত হয়ে গেল। এখন তাহলে কি সামের সামের এখন হিসাবটা কি হবে? সাম বা যোগফল ইকুয়াল, আমরা প্রথমে লিখবো সাম, তারপরে হচ্ছে আইটাকে যোগ আকারে লিখবো। এখন এইভাবে কেন লিখবো? এভাবে কেন লিখবো? কারণ হচ্ছে আমরা যদি হিসাবটা করতে যাই তাহলে কি প্রথমে হবে শূন্যর সাথে যোগ। তা আমরা প্রথমে সাম ইকুয়াল টু কি ধরবো? 0। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে সাম ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তারপরে এখন সামের মান 1 হয়ে যাবে। তারপরে হচ্ছে সাম ইকুয়াল 1 হয়ে গেল যেহেতু, তারপরের হিসাবে যায় হবে সাম 1, সরি, সাম ইকুয়াল 1 প্লাস আই এর মানটা কত করে বাড়ছে তখন চলে আসবে যে আই 1 করে বাড়ছে, যেটাকে আমরা বলতেছি আই ইকুয়াল টু আই প্লাস 1। গাইডে কিছু কিছু ক্ষেত্রে এটাকে আই প্লাস প্লাসও বলে, একই বিষয়, যে এটা 1 করে বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, এখন 1 করে যদি বৃদ্ধি পায় তাহলে আগে 1 ছিল, এখন 1 যোগ হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? এখন হয়ে গেল হচ্ছে 2, তাহলে 3। এভাবে করে যোগ হতে 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 আমরা এন পর্যন্ত যে বুঝবো। তাহলে আশা করি এতটুকু বুঝলা। যদিও কেউ কনফিউজ হয়ে যাও, যদিও কারো মনে হয় যে ভাই আমি কনফিউজ হয়ে গেলাম, এখন আমি কি করব, আমি তো বুঝলাম না বিষয়টা, নো প্রবলেম। তুমি যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে যা করবা, একটা, শুধু একটা সিস্টেম প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করে ফেলো। ওকে, একটা কথা বলে রাখি, চ্যানেলের নাম কি? নোটবাজ। কেন জানো? হুম, কারণ তোমাদের এই ভাই বিশাল লেভেলের ফাঁকিবাজ। সো তার কাছ থেকে তুমি শিখতে পারো, কিন্তু শেখার ক্ষেত্রে একটা জিনিস জাস্ট মাথায় রাখবা, যে ভাইয়া তোমাদেরকে টেকনিক দিবে। ভাইয়া তোমাদেরকে টেকনিক দিবে হচ্ছে কিভাবে মনে রাখবা, কিভাবে শিখবা। প্লাস একটা জিনিস দেখাই তোমাদেরকে। নোটবাজ এমনি এমনি তো না, সি প্রোগ্রাম শেখার ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য নোট আছেই। নোট বানানোই আছে, দেখেছো দেখেছো, নোটের ফিগারটা দেখেছো? খুবই পাতলা, তবে সমস্যা নাই। একটা সি প্রোগ্রামের এরকম একটা যদি শর্টকাট করতে পারো বা একটা সিস্টেম করতে পারো তাহলেই হবে। এখন বলবা যে ভাই বেশিরভাগ ক্ষেত্রে তো হচ্ছে সকলে তো হচ্ছে গাইড বলে যে হচ্ছে বইয়ের বিকল্প নাই। অবভিয়াসলি বইয়ের বিকল্প কিছু নাই, কিন্তু আমি মনে করি যে যদি সেই বইয়ের জিনিসগুলো কোনো জায়গায় শর্টকাটে সহজভাবে দেওয়া থাকে না, তাহলে উপকার হয়। ঠিক আছে, সেইখান থেকেই এক কথায় বলতে পারো তোমাদের ভাইয়ের নোট পছন্দ করে। জেনজি না, যদিও জেনজির সাথে সাথ নেই, তারপরেও বিষয়টা সহজ হয়। ওকে, যাই হোক, যদি বুঝতে না পারো তাহলে কি করবা? একটা সিস্টেম মুখস্থ করে নিবা, বাকিগুলা পানির মতো হয়ে যাবে। ওকে ফাইন, আসো আমরা একটু দেখি। অ্যালগরিদমে প্রথমে কি শুরু করবা? ধাপ দুয়ে কি করবা? ধাপ দুয়ে নিবা হচ্ছে ইনপুট। ইনপুট কি নিবা? ওকে, আরো একবার একটু আমরা দেখি। সাম ইকুয়াল টু সাম প্লাস আই, নাকি? অথবা এই আইটা রিলেট করছে হচ্ছে কাছাকাছি এন। আমি যদিও বলেছি যে আই হচ্ছে প্রথমটা, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে এটা এখানে রিলেট করছে। কিভাবে রিলেট করছে? যে একটা পর্যায়ে যে আই এন এর সমান বা ছোট হবে সেই ক্ষেত্রে রিলেট করছে। তো এখানে বলা যায় যে এন, তো সেই ক্ষেত্রে আমরা এন এর মানটা সম্বন্ধে কোনো ধারণা নাই, তাহলে ইনপুটে আমরা সেটা নেব। দেখো একটা জিনিস, যে এইখানে এন এর জায়গায় আছে 100, কি আছে? 100, অর্থাৎ
সেই মানটা আমি জানি, সেই ক্ষেত্রে তুমি যদি ইনপুট নাও দিতে চাও কোনো সমস্যা নেই। আর যদি তোমার মনে হয় যে না ভাই সব জায়গায় ইনপুট দেই, তাহলে n ইকুয়াল টু 100 লিখবা এভাবে করে। ওকে, আর তুমি যদি দিতে না চাও তাহলে যত যত জায়গায় আমরা n দেখবো ওই ম্যাথটার ক্ষেত্রে সকল জায়গাগুলোয় কি করবা, 100 বসিয়ে দিবা। ওকে ফাইন, আমরা আশা করি বিষয়টি বুঝতে পারছি। আর হয়তো বললাম যদি না বুঝতে পারো মুখস্থ করে ফেলবা, একটা নিয়ম। ওকে, তাহলে ইনপুট কি নিব, আমরা নিব 1 নম্বরের জন্য করছি ইনপুট নিবা হচ্ছে n। ফাইন, n। ধাপ 3-এ চলে যাই। ধাপ 3-এ গিয়ে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমরা প্রথমে দেখবো যে এখানে যোগ শুরু হচ্ছে কোথা থেকে, 0 থেকে। তাহলে আমরা সাম ইকুয়াল 0 নিয়ে নিব। এবং আরো একটা জিনিস যে আমরা দেখবো যে শুরুতে কি আছে, অর্থাৎ i ইকুয়াল 1, এই দুটো নিয়ে নিলাম। এই দুটো নিয়ে নেওয়ার পরে আমার ধাপ 4-এ গিয়ে একটা শর্ত তৈরি হবে। মনে আছে আমরা দেখলাম যে হচ্ছে n এর শর্তটা কি দাঁড়াচ্ছে, মানে কতক্ষণ পর্যন্ত আমাদের যোগটা চলবে, যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল i পর্যন্ত হবে। এটাই আমাদের শর্ত। কি বললাম, এটাই আমাদের শর্ত। তাহলে আমরা কি লিখবো, যদি n গ্রেটার দেন ইকুয়াল i হয়, আবারও তাহলে দুইটা সিস্টেম তৈরি হবে, একটা তাহলে না হলে ফাঁকা রেখে দেবো। ধাপ 5-এ চলে যাব। ধাপ 5-এ গিয়ে কি করবো, আমরা হিসাবটা করব। হিসাবটা খুবই ইজি, সাম দিবা, আবার ইকুয়াল দিয়ে সাম দেবা, তারপরে দেখো সবগুলো i প্লাস হচ্ছে, যার কারণে প্লাস i। ফাইন। ধাপ 6-এ গিয়ে বলবো কি, গিয়ে বলবো হচ্ছে যে i কত করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ i ইকুয়াল টু i প্লাস 1। দুটো শর্ত লিখে ফেললাম। এই দুইটা লেখার পরে আমরা কিসে চলে যাব, আমরা আবার ধাপ 4-এ চলে যাব যদি এটা না হয়। ওকে, তাহলে আমরা তারপরে কি করব, ধাপ 7-এ গিয়ে সাম বা এই যোগফলটাকে আমরা প্রিন্ট করব। আর ধাপ 8-এ গিয়ে শেষ করব। একটা জিনিস এখানে আমি অ্যাড করতে চাচ্ছি যে বইয়ে তোমরা এখানে ভাষাগুলো অনেক বড় আকারে পাবা, বা গাইডের ক্ষেত্রেও তোমরা অনেক বড় আকারে পাবা, কিন্তু একটা কথা মাথায় রাখো, এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। যতটুকু কথার প্রয়োজন মিনিমাল, শুধু ততটুকুই তুমি লিখবা। যেমন দেখো আমারটার ক্ষেত্রে আমি খুবই কম সংখ্যক কথা লিখেছি। কেন লিখেছি, কারণ অত বড় লেখার প্রয়োজন নাই। ওকে, ওই যে বললাম শর্টকাট, ভাইয়া ফাঁকি দিতে জানে। ওকে, তাহলে কি হচ্ছে এখানে, n গ্রেটার দেন যখন এটা হবে তখন আমরা ধাপ 5 এবং পরের দিকে চলে যাব, অর্থাৎ ধাপ 5-এ যাই। ঠিক আছে, তুমি ধাপ 5 এবং 6-কে একসাথে লিখতে পারো। আর যদি না হয় তাহলে কি করবা, তাহলে প্রিন্ট করে দেবা, অর্থাৎ ধাপ 7-এ যাই। এই তো সহজ একটা জিনিস। এখন চলে যাও ফ্লো চার্টে। ফ্লো চার্ট অবশ্যই অনেক সহজ। স্টার্ট, ফাইন, ইনপুট, ইনপুটের পরে যতগুলো ধাপ আছে অর্থাৎ 6 পর্যন্ত, এইটা ডায়মন্ড, বাকি সবগুলো কি আয়তাকারের মধ্যে যাবে। সাম ইকুয়াল 0 এন্ড i ইকুয়াল 1। তারপরে আমাদের শর্ত আছে, শর্তটা লিখে দেব। দুই ভাগে চলে যাচ্ছে, ইয়েস এন্ড নো। ইয়েস বলতে কি, ইয়েস যখন হবে তাহলে যখন হবে ধাপ 5-এ চলে যাব, অর্থাৎ এই দুটো ধাপ। আর তারপরে কি, i ইকুয়াল i প্লাস 1। ঠিক আছে, আর এরপরেই আমরা চলে আসব আবার হচ্ছে এই ডায়মন্ডের ঘরে। আমাদের একটু ভুল হয়েছে, এখানে একটা আমাদের যুক্ত করার জায়গা রাখতে হতো, কারণ এই লাইনটা উঠে এসে এখানে যুক্ত হবে। ওকে, কেন, কারণ এই জিনিসটা এখানে সংযোগ হচ্ছে, আমরা সরাসরি এর মধ্যে দিতে পারবো না, যার কারণে আমরা ওখানে একটা সার্কেল নিয়ে আসবো। ওকে, আচ্ছা। আর যদি এটা না হয় তাহলে তো আমরা দেখছি যে প্রিন্ট সামকে প্রিন্ট করে ফেলবো। দি এন্ড।
আশা করি জিনিসটা সহজ লাগছে তোমাদের কাছে। আচ্ছা, এখন দেখবা যে এখানে যতগুলো ধারা আছে শুধুমাত্র এই একটা অ্যালগোরিদম এবং এই একটা ফ্লোচার্ট দিয়েই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখো ম্যাজিক, বলেছিলাম কি একটা ভালোভাবে মুখস্থ করতে পারলে সবগুলোর সিস্টেম সেম। যেমন ধরো এটা কি হচ্ছে 2 4 6 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে মধ্যে আমরা প্যাটার্ন ফলো করলে দেখবো 2 2 করে বৃদ্ধি পাচ্ছে নাকি। তাহলে এইখানে কয়েকটা জিনিসই পরিবর্তন হবে। দেখো সামের ক্ষেত্রে তো সাম ইকুয়াল 0 সেটা ঠিকই থাকবে। আই এর এখানে কি হচ্ছে, শুরু হচ্ছে আই ইকুয়াল 2, একটা পরিবর্তন। আর দ্বিতীয়ত এখানে এন এর ভ্যালুটা সেম আছে। যদি এটা উল্টো ভাবে হইতো তাহলে সেই ক্ষেত্রে, যেমন যদি প্রশ্নটা এমন হতো যে 99 প্লাস 98 প্লাস 97 ডট 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 প্লাস এন, সেই ক্ষেত্রে এই চিহ্নটা উল্টিয়ে যেত এবং আই এর এখানে 99 হতো। ওকে, আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা তোমাদের কিন্তু বইয়ে আছে। এখন সময় স্বল্পতার জন্য অনেক কিছু শেখাতে পারছি না, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে। আর না বুঝতে পারলে ডোন্ট ফরগেট টু কমেন্ট। ওকে ফাইন, এখন আসি আবার আমরা ব্যাক করি যে 2 নম্বরে যেহেতু প্রথমে 2 ছিল, সো আই ইকুয়াল 2 দিলাম। অতঃপর এই ধাপগুলো সকল কিছু সেম থাকবে। এখানকার ক্ষেত্রেও দেখো আই আকারেই বৃদ্ধি পাচ্ছে, সো আই থাকবে, কিন্তু এখানে 2 2 করে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এখানে আবার একটা পরিবর্তন আসবে, আই ইকুয়াল আই প্লাস 2। আদারওয়াইজ সকল কিছুই সেম। আশা করি বুঝতে পারছো তোমরা। বাসায় নিজে নিজে ট্রাই করবা, এই জিনিসটা আমি করে দিলাম না, বলতে করেই দিয়েছি, কিন্তু খাতায় তোমরা লিখবা, প্র্যাকটিস ইউনো। এখন আসো আবার 3 নম্বরে আসি। 3 নম্বরে দেখো যদি আমি এখানে স্কোয়ার দিই তাও 1ই হয়, সো ঘাবড়ানোর কিছু নাই, সবগুলোতেই স্কোয়ার আছে। তো এইখানে কয়েকটা পার্থক্য তৈরি হচ্ছে, আমরা আগেরটা একটু মিশিয়ে দিই। এখানে আরো একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, ফ্লো চার্টেও এখানে যেই পরিবর্তনগুলো হলো সেই পরিবর্তনগুলোই হবে, অর্থাৎ আই ইকুয়াল 2 বসবে আর এখানে আই প্লাস 2 বসবে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আই ইকুয়াল 1 তো ঠিক আছে, সাম ইকুয়াল 0 তো সেম আছে, কিন্তু এন এর ভ্যালু দেওয়া আছে, যার কারণে তুমি চাইলে ইনপুটটাকে পুরোপুরি গায়েব করে দিতে পারো। কিন্তু যদি তোমার মনে হয় যে না ভাইয়া দিচ্ছি যখন সবগুলোতেই দিব, সেই ক্ষেত্রে n ইকুয়াল টু 100 এটা লিখে দিবা, সেখানে তোমার আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। কিন্তু তুমি যদি ইনপুটটাকে পুরোপুরি গায়েব করে দাও, সেখানে একটা পরিবর্তন করতে হবে। এই শর্তটার ক্ষেত্রে 100 গ্রেটার দেন ইকুয়াল আই, এই কথাটা লিখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। কিন্তু আমরা যদি n ইকুয়াল 100 দিয়ে করি তাহলে আশা করি প্যাটার্নটা ফলো হবে এবং তোমরা ভুলে যাবা না, ভুল করার সম্ভাবনাটা কম হবে। ওকে ভাই, এখন সামের ক্ষেত্রে দেখো স্কয়ার আছে। আমরা একটা জিনিস স্কয়ার বলতে বা সরি গুণ বলতে আমরা কি বলছি, অ্যাস্টেরিক্স। কিন্তু যদি স্কয়ার বলতে চাই, স্কয়ার বলতে গেলে বা পাওয়ার, এই পাওয়ারের ক্ষেত্রে আমাদের বসে ডাবল অ্যাস্টেরিক্স। ওকে, অর্থাৎ ধরো 6 স্কয়ার লেখা আছে, এর মানে কি 6 গুণন 6। তো এটাকে আমরা হয় লিখতে পারি যে 6 অ্যাস্টেরিক্স 6, অথবা লিখতে পারি 6 ডাবল অ্যাস্টেরিক্স 2। বুঝতে পারছো? আরো একটা উদাহরণ দেই, এক্স টু দি পাওয়ার 6 দেওয়া আছে, সেই ক্ষেত্রে কি লিখবো, সেই ক্ষেত্রে আমরা লিখবো এক্স ডাবল অ্যাস্টেরিক্স 6। তবে এক্স স্কয়ার থাকলে এটাকে আবার লিখতে পারবো এক্স ডাবল অ্যাস্টেরিক্স 2। আবার এটাকে এভাবে না লিখে এক্স এক্স দিতে পারি, কারণ কি আমরা জানি যে দুইটা সংখ্যার গুণফল বোঝাচ্ছে। আর 6টা সংখ্যার গুণফল লেখা তো অনেক টাফ, যে এত বড় লিখতে অনেক কষ্ট হবে। দেখো কত এখনো শেষই হচ্ছে না, 4টা 5টা 6টা, এত বড় কি আর লেখা যায় খাতায়? এত বড় লেখার কোনো প্রয়োজন নাই, তুমি শুধু এখানে ডাবল অ্যাস্টেরিক্স 2 দিবা। অনেক জায়গায় দেখবা স্কয়ারের জন্য আই অ্যাস্টেরিক্স আই দেওয়া আছে, অর্থাৎ আই অ্যাস্টেরিক্স আই আছে। ঘাবড়ানোর কিছু নাই, তুমি সব ক্ষেত্রে এইটা ইউজ করবা, সেক্ষেত্রে দেখা যাবে প্যাটার্ন ফলো হবে এবং সেটাই সঠিক হবে। ওকে, আর এই ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তো এখানেও কোনো পরিবর্তন আসবে না। সেম একই পরিবর্তনগুলো এখানে করবা, এখানে ডাবল অ্যাস্টেরিক্স 2 দিবা, এখানে n ইকুয়াল 100 দিবা, বাদ বাকি সকল কিছু সেম থাকবে। আশা করি বুঝতে পারছো। এখন 3 নম্বর আমাদের হয়ে গেল। তো 3 নম্বর হয়ে যাওয়ার পরে এখন আমরা 4 নম্বরটায় আসি। 4 নম্বরে একটা কি, এখানে গুণ আছে। গুণ যদি থাকে, তাহলে যদি প্রথমে শূন্য দেই তাহলে দেখো যে গুণ করলে সকল কিছু 0 হয়ে যায়, এবং এটা ফ্যাক্টোরিয়াল। সো এখানে কিছু পরিবর্তন হবে, এক সামের জায়গায় লিখবো আমরা হচ্ছে ফ্যাক্ট, যেহেতু ফ্যাক্টোরিয়াল শর্টকাটে ফ্যাক্ট, এবং 0 না দিয়ে শুরুটা দিব 1। আই ইকুয়াল 1 আছে সেটা ঠিক থাকবে, এন কি হচ্ছে শর্ত ঠিক আছে। আর এখানে যেহেতু এটা ফ্যাক্টোরিয়াল এর ম্যাথ, তাই আমরা দিব ফ্যাক্ট
ফ্যাক্ট, আর যেহেতু গুণ হয়ে আছে তাই এখানে দিব অ্যাস্টেরিক্স, আর বাদ বাকি সকল কিছু সেম থাকবে অবশ্যই। এই জায়গা তো ফ্যাক্টটা পরিবর্তন করতে কিন্তু ভুলবা না। একই রকম ভাবে এখানেও ফ্যাক্ট ইকুয়াল 1 বসবে, আই ইকুয়াল 1, তো যেহেতু 1 আছে 1ই থাকবে, শর্ত ঠিক আছে। ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট, অ্যাস্টেরিক্স আই বসবে, স্কয়ার হলে আর একটা আই দিয়ে এটা দিতা, প্রিন্ট সাম হবে, আই এক এক করে বৃদ্ধি পাচ্ছে, সো আই এক এক করে বৃদ্ধি পাবে। অর্থাৎ কি দেখা গেল যে একটা নিয়ম দিও না সকল কিছুই করা সম্ভব। তো এই তো হচ্ছে তোমাদের ধারার ম্যাথ গুলো, ধারা এবং ফ্যাক্টোরিয়ালের যে ম্যাথ গুলো সকল ম্যাথ গুলোই সেম। আর এই সিস্টেমে যদি করো তাহলেই তোমাদের সকল কিছু হবে। তো এর সাথে বলতে চাই তোমাদের দেখো ফ্লো চার্ট কিন্তু শেষ হয়ে গেল, এই অ্যালগোরিদমও শেষ হয়ে গেল। অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট দুটোই আমাদের একসাথে এবং খুব ইজিলি শেষ হয়ে গেল। তোমরা বাসায় যদি এখন একটু প্র্যাকটিস করো তাহলে দেখবে ভালো হবে। তাহলে তোমাদের এই গরিব ভাইকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবা না। এর সাথে আস্তা লা ভিস্তা।